কিন্তু মসজিদে আসলে জুমার দিন যদি একটু যদি দেরি হয় বারবার খালি ঘড়ির দিকে তাকায়। আল্লাহ রাসূলকে একবার পরীক্ষা করার জন্য আল্লামা জায়েদ নামে, অর্থাৎ ইয়াহুদীদের বড় একজন পণ্ডিত, একজন আলেম, তখন পর্যন্ত সে কি হয় নাই, মুসলমান হয় নাই। তার থেকে আল্লাহ রাসূল সময় ধরে কিছু খেজুর নিয়েছিলেন। তো সেই সময় শেষ হওয়ার আগেই যে এতদিনের জন্য নিলাম, আমি অমুক তারিখে তোমাকে এই খেজুরগুলো ফেরত দিয়ে দেব। নেওয়ার পরে ওই তারিখ আসার আগেই এই ইহুদি পণ্ডিত আল্লামা জায়েদ সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন। যেই সময়টার মধ্যে আল্লাহ রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ইসলামের জয় জয়কার চতুর্দিকে ছড়াতে লাগলো, তখন সেই ইহুদি এই খেজুর নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। ভরা মজলিসে সবার সামনে সেই আল্লামা জায়েদ সে গিয়ে সরাসরি আল্লাহ রাসূলের কলার ধরল। এইভাবে কলার ধরেছে, কলার ধরে বলতেছে, মুত্তালিবের বংশ, তুমি আমার খেজুর নিয়েছো, যেটা নিয়েছো দেওয়ার তারিখ ছিল, নিতে জানো মিয়া, দিতে জানো না? নিছো তো ঠিক, কিন্তু দাও না কেন? কিন্তু তখন পর্যন্ত কি হয় নাই, ওই যে ডেট দেওয়ার যে ডেট, সেই ডেট ফিরে আসে নাই। সেই ডেট আসার আগেই গিয়ে সবার সামনে আবু বকর সিদ্দিক দাঁড়ানো, হযরতে ওমর ফারুক দাঁড়ানো, অন্যান্য সাহাবা একরাম দাঁড়ানো, সবার সামনে গিয়ে আল্লাহ রাসূলের এই কলার মোবারক গিয়ে সে এভাবে ধরে ফেলেছে। যে তুমি একটা গুনাহ করবা, বন্ধু বান্ধব নিয়ে তুমি চিন্তা করলা যে আমি আজকে হলে যাইব, হলে গিয়ে আমি সিনেমা দেখব, টিকিটও কাটা হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে। যখন তুমি ঢুকবা চিন্তা করলা আজকে যদি হলে যাই আর এই অবস্থায় যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবেন। সাল্লু আলাইহি ওয়া আলিহি ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मिन हो मगर ईमन में कामिल नहीं, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে
অন্যান্য মানুষদের থেকে বাছুনি দিয়ে নির্বাচন করে পছন্দ করে দুনিয়ার সব ধরনের কাজ থেকে ব্যস্ততা থেকে ফারেক করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলমিনের সব থেকে প্রিয় জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন এবং কোরআন ও হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য এবং শোনার জন্য সুন্দর জান্নাতি একটি পরিবেশ আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সহিত গলাটা ছেড়ে দিয়ে একই সুরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলমিন আজকে আমাদেরকে এখানে আল্লাহর জাকিরিন, শাকিরিন, আবেদিন, মুবাল্লিগিন বান্দাদের সাথে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বসার সুযোগ করে দিয়েছেন এবং কোরআনের কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। যারা আসছেন নিজেরও চেষ্টা ছিল যে আমরা জুমার একটা দিন, সপ্তাহে একটা দিন ঘন্টা বা সোয়া ঘন্টা একটু মসজিদে আগে আগে চলে যাব, কোরআনে কিছু আলোচনা শুনব। এবং এখানে অনেক বান্দা এমন আছেন যারা যেখানেই কোরআনের আলোচনা হয়, মাহফিল হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ভালোবেসে, আল্লাহ তাআলাকে ভালোবেসে, নবীকে ভালোবেসে পাগলের মতো ছুটে যান। এটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কোরআনই সাক্ষী দিবে ওই সমস্ত বান্দাদের ব্যাপারে যারা কোরআনকে দিল থেকে ভালোবেসেছে, অন্তর দিয়ে মহব্বত করেছে। কোরআন চাই পড়তে পারুক বা না পারুক, কিন্তু চেষ্টা ছিল কোরআন শেখার এবং সাথে সাথে কোরআনওয়ালাদেরকে ভালোবেসেছেন, কোরআনওয়ালাদের মজলিসে গিয়ে সময় কাটিয়েছেন। যখনই শুনেছেন তখনই পাগলের মতো ছুটে গিয়েছেন। সেই কোরআনই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই ব্যক্তির জন্য, এই মুমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় উকিল হয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে তোমার এই বান্দাগুলো আমি কোরআনকে ভুলে যায় নাই, আমি কোরআনকে ভালোবেসেছে, মহব্বত করেছে, যেখানেই কোরআনের আলোচনা হয়েছে সেখানে ছুটে গিয়েছে এবং যতটুকু সম্ভব সে আলোচনা শুনে তার উপর আমল করেছে। আল্লাহ, এই বান্দাকে কেমনে আমি ভুলে যাই? এই বান্দাকে আমি তার জন্য সাক্ষী দিতেছি এবং তার জন্য সুপারিশ করতেছি, তোমার এই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আরে এই কোরআনই আবার এই মানুষগুলোর ব্যাপারে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে কদর করে নাই, ভালোবাসে নাই, আমাকে মহব্বত করে নাই, কোরআনওয়ালাদের ভালোবাসে নাই। আল্লাহ, আজকে আমি সাক্ষ্য দিচ্ছি তোমার এই বান্দা দুনিয়াতে আমাকে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে। কোরআনের আওয়াজ তার কানে গিয়েছে কিন্তু সেটাকে সে ভ্রুক্ষেপও করে নাই। আল্লাহ, এরে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, শিকল নিয়ে আয়, বেড়ি নিয়ে আয়, বেড়ি পরিয়ে এই জাহান্নামীগুলারে টানতে টানতে গরুকে যেরকমভাবে হাঁকায় পিছন থেকে একদল হাঁকাও আর আসামির মতো করে আরেক দল সামনে গলার মধ্যে বেরি পরাও, হাতের মধ্যে বেরি পরাও, পায়ের মধ্যে বেরি পরাও, কোমরের মধ্যে বেরি পরাও, পরিয়ে এদেরকে অপমান করে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। আর যারা কোরআনের ভালোবাসায় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে হুকুম করবেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়াফতিহাত আবওয়াবুহা ওয়াকাল
قال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যারা এই কোরআনকে ভালোবেসেছে, মহব্বত করেছে, কোরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক রেখেছে এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ময়দানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ও আমার ফেরেশতারা, আমার এই কোরআন প্রেমিকগুলারে, আমার এই মুমিন বান্দাগুলারে, এদেরকে তোমরা দলে দলে স্বাগতম জানাইতে জানাইতে জান্নাতের দিকে তোমরা তাদেরকে নিয়ে যাও। আর এই 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই বলেন বেঈমানদের কথা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল ওয়াসিকাল্লাযীনা তাকাউ। এদেরকে নিয়ে যাও হাঁকাইতে হাঁকাইতে ইলাল ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা, জাহান্নামের দিকে এদেরকে নিয়ে যাও, বেরি পড়িয়ে যুমারা, দলবদ্ধভাবে এগুলারে বেরি পড়া আসামির মতো হাতে পায়ে কোমরে গলার মধ্যে অপমান করে লাঞ্ছিত অবস্থায় এদেরকে তোমরা নিয়ে যাও। এই জন্য কোরআনের মহব্বত অন্তরের মধ্যে রাখতে হবে, কোরআনের ভালোবাসা অন্তরের মধ্যে লালন করতে হবে, কোরআনের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। কোরআনওয়ালা যারা এদেরকে দিল দিয়ে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আর এই কোরআনওয়ালাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, আর যে নবীকে ভালোবাসলো সে তো স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। কারণ কোরআনওয়ালা কারা? নবীর ওয়ারিস যারা। কোরআনওয়ালা কারা? নবীর ওয়ারিস যারা। নবীর ওয়ারিস তারা, কোরআনওয়ালা যারা। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের মজলিসগুলোতে আগে আগে চলে আসা। আরে মসজিদগুলো কান্না করে, জুমার দিন কোনো রকম না হয় একটু ভরে, কিন্তু অন্যান্য দিনগুলোতে মসজিদের কাতার পিছনের দিকে ইমাম সাহেব বারবার তাকায়, মুয়াজ্জিন বারবার তাকায়। আরে 2, 4, 5, 6, 7 কাতার ভরে, এরপরে তো মসজিদ বিরান ঘরের মতো একদম খালি হয়ে পড়ে থাকে। মসজিদ কান্না করে, ডাকতে থাকে, মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদ ডাকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। ও বান্দা, কল্যাণের দিকে আসো না, আসো না কল্যাণের দিকে, আসো না নামাজে। এই ডাকটা তো মসজিদ থেকে যায়। মসজিদ মুয়াজ্জিনের কণ্ঠে ডাকে। কার দিকে ডাকে? কার দিকে? কার দিকে ডাকে? কার দিকে? আওয়াজটা অনেক কম হয়ে গেল না? আল্লাহ বলতে কি কষ্ট হয়? কার দিকে ডাকে? আরো জোরে বলুন, কে? আমরা কার গোলাম? কার গোলাম? আমাদের খাওয়াই কে? পালে কে? আমাদের সব কিছু ব্যবস্থা করে দেন কে? তাহলে আল্লাহ যদি সব করে থাকে, তাহলে আল্লাহ যখন ডাকে মুয়াজ্জিনের কণ্ঠে, তখন তো আমরা হয়তো চায়ের স্টলে, না হয় নিজের ঘরে, নাইলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে, না হয় আমরা চাকরির মধ্যে ডুবে বসে আছি। কত সুন্দর সুযোগ আমাদের সোনার বাংলাদেশ। প্রত্যেক গলিতে গলিতে মসজিদ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। অনেক দেশ আছে মসজিদ খুঁজে পাওয়া যায় না। ভারতবর্ষে আমি 5 বছর ছিলাম পড়ালেখার উদ্দেশ্যে। আপনারা তো অনেকেই জানেন, অনেক সময় সফরে বের হইলে মসজিদ খুঁজে পাইতাম না। বিভিন্ন স্টেটে যখন সফরে বের হইতাম, তখন মসজিদ খোঁজাটা, মসজিদ পাওয়াটা খুবই দুষ্কর ছিল। খুঁজেই পাওয়া যাইত না, কোথায় গিয়ে নামাজ পড়ব। দেখা গেছে কোনো মাঠে, ময়দানে, রেল স্টেশনে, তাও বুকের মধ্যে ভয় নিয়ে নিয়ে কখন জানি দুর্বৃত্তরা এসে হামলা করে বসে। এক ধরনের ওই যে আমাদের দেশে দেখবেন এই লাল কাপড় পরে, হ্যাঁ, কি কাপড়? লাল লুঙ্গি, লাল গামছা, আছে না নাই? আছে। ল্যাংটা বাবার যেগুলা কি ভক্ত,
শীর্ষবৃন্দ, এরা লাল কাপড় পরে। ইন্ডিয়ার মধ্যেও এমন লাল কিছু লালওয়ালা আছে, এগুলারে বাজরাঙ্গি বলে। কি বলে এগুলারে? এগুলো হচ্ছে বাজরাঙ্গির ভক্ত। এগুলা খুবই কট্টর হয়। মুসলমান দেখলেই এদের শরীরের মধ্যে জ্বালা চলে আসে। আর বিশেষ করে যদি দেখে টুপিওয়ালা দাড়িওয়ালা কোনো আলেম যদি বসতে পারে, আমরা অনেক সময় সফর করেছি জানেন, টুপি মাথার মধ্যে টুপি রাখতে পারি নাই, যদি চিনে ফেলে এদেরকে দেখলে টুপি খুলে রাখতে হয়েছে। এদের যখন দেখতাম, এদের আনাগোনা দেখতাম, তখন আমি যে একজন আলেম, আমি যে একজন হাফেজ, এটাকে বহিঃপ্রকাশ করতাম না। অনেক সময় পাঞ্জাবি খুলে ফেলতাম, কারণ এরা কারণে অকারণে একটা দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দেয়, তখন তারা মুসলমানদের এরকমভাবে রাস্তার মধ্যে পিটিয়ে মেরে ফেলে। আমাদের কি সেরকম পরিস্থিতি হয়েছে? হয় নাই। কত সুন্দর শান্তিময় সোনার বাংলাদেশ, অলিয়া উলিয়ার দেশ, বুজুর্গদের দেশ, উলামা ইকরামের দেশ, অলি গলিতে মসজিদ, এত সুন্দর আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য পরিবেশ, জমিন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর সেই জমিনের মধ্যে আমরা মুসলমান, 95% মুসলমানের এই দেশে, আরে যখন মুয়াজ্জিন ডাকে পাঁচবেলা, এই ডাকা পর্যন্ত কিছু মানুষের অন্তরে যায়, কানে তো সবার যায়, সবাই কিন্তু আজান শোনে, শোনে কি শোনে না? সবাই আজান শুনি আমরা, কিন্তু অন্তরের কানে কয়জনের যায়? 2 কাতার, 3 কাতার, 4 কাতার। আর ফজরের দৃশ্য দেখলে তো মাশাআল্লাহ, ফজরের দৃশ্য দেখলে মাশাআল্লাহ মসজিদ বিরান ঘর হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, আসলে আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে সূরা আলী ইমরানের শেষ আয়াত থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ধৈর্য ধারণ করার। ধৈর্যের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন যে তোমরা সদা সর্বদা সমস্ত কাজে ধৈর্য ধারণ করো। কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে বলেছেন। ঈমানদারদেরকে বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো, সব কাজের মধ্যে তোমরা ধৈর্যের পরিচয় দাও। ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য যার মধ্যে আছে আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দিয়েছেন। আর যার মধ্যে ধৈর্য নাই, সে মূল্যহীন হয়ে গিয়েছে, সে ময়লা হয়ে গিয়েছে, নিকৃষ্ট কীট পতঙ্গ হয়ে গিয়েছে, অভিশপ্ত হয়ে গেছে, মালউন হয়ে গেছে। মানুষ গুনাহ করে কয়েকটা কারণে, এর মধ্য থেকে একটা হচ্ছে যার মধ্যে ধৈর্য নাই, সবর নামক এই নিয়ামত যার মধ্যে নাই। 2 নম্বর হচ্ছে যার মধ্যে ক্রোধ বেশি, রাগ বেশি, যার মধ্যে অহংকার বেশি। এই অহংকারের কারণে, রাগের কারণে, ক্রোধের কারণে এবং ধৈর্য না থাকার কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়। মানুষের দ্বারা অনেক বড় বড় গুনাহ সংগঠিত হয়ে যায় এই কয়েকটা কারণে। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে যে ধৈর্য যার মধ্যে নাই, তার থেকে গুনাহ প্রকাশ পায়। ইবলিস, তার মধ্যে শিক্ষা ছিল, তার মধ্যে ইবাদত ছিল, কিন্তু তার মধ্যে কি ছিল না? ধৈর্য ছিল না। রাগকে কন্ট্রোল করার, অহংকারকে সংযত রাখার যে মানদণ্ড, সেটা তার মধ্যে ছিল না। যার কারণে মুআল্লিমুল মালাইকা হওয়া সত্ত্বেও, ফেরেশতাদের ওস্তাদ হওয়ার পরেও সে মালউন হয়ে গেছে। দুনিয়ার মধ্যে সবথেকে লানত এবং অভিশাপ তার উপরে আল্লাহ তাআলা দিয়েছেন। তাকে সব ধরনের নিয়ামত থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করে দিয়েছেন। কেন? কারণ তার মধ্যে ধৈর্য ছিল না। আর ধৈর্য যাদের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন, তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার মধ্যে সব থেকে ধৈর্য ছিল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ভিতরে, যার কারণে সব থেকে মর্যাদা দুনিয়ার মধ্যে, মানুষ জাতির মধ্যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। সমস্ত মানুষের উপরে তাদের মর্যাদা বেশি। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরিচয় দিয়েছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
ধৈর্যের পরিচয় দিয়েছেন। সরকারে দো আলম, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন। যার কারণে সব থেকে ধৈর্যের পরিচয় দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে দুনিয়ার মধ্যে সব মানুষের থেকে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাবান এবং দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কত জ্বালা দিয়েছে মুশরিকগুলা, বেঈমানগুলো, তারপর কোনোদিন আল্লাহ রাসূল ধৈর্য হারা হন নাই, রাগান্বিত হন নাই। নিজের কারণে কোনোদিন আল্লাহ রাসূল রাগান্বিত হন নাই। কষ্ট পেয়েছেন, তারপরে ওটাকে প্রকাশ করে নাই, হাসি মুখে কষ্টটাকে মেনে নিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলকে একবার পরীক্ষা করার জন্য আল্লামা জায়েদ নামে, অর্থাৎ ইয়াহুদীদের বড় একজন পণ্ডিত, একজন আলেম, তখন পর্যন্ত সে কি হয় নাই, মুসলমান হয় নাই। তার থেকে আল্লাহ রাসূল সময় ধরে কিছু খেজুর নিয়েছিলেন। তো সেই সময় শেষ হওয়ার আগেই, যে এতদিনের জন্য নিলাম, আমি অমুক তারিখে তোমাকে এই খেজুরগুলো ফেরত দিয়ে দেব। নেওয়ার পরে ওই তারিখ আসার আগেই এই ইহুদি পণ্ডিত আল্লামা জায়েদ সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন। যেই সময়টার মধ্যে আল্লাহ রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ইসলামের জয় জয়কার চতুর্দিকে ছড়াতে লাগলো, তখন সেই ইহুদি এই খেজুর নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। ভরা মজলিসে সবার সামনে সেই আল্লামা জায়েদ সে গিয়ে সরাসরি আল্লাহ রাসূলের কলার ধরল। এইভাবে কলার ধরেছে। কলার ধরে বলতেছে, মুত্তালিবের বংশ, তুমি আমার খেজুর নিয়েছো, যেটা নিয়েছো দেওয়ার তারিখ ছিল, নিতে জানো মিয়া, দিতে জানো না? নিছো তো ঠিক, কিন্তু দাও না কেন? কিন্তু তখন পর্যন্ত কি হয় নাই, ওই যে ডেট দেওয়ার যে ডেট, সেই ডেট ফিরে আসে নাই। সেই ডেট আসার আগেই গিয়ে সবার সামনে আবু বকর সিদ্দিক দাঁড়ানো, হযরতে ওমর ফারুক দাঁড়ানো, অন্যান্য সাহাবা একরাম দাঁড়ানো, সবার সামনে গিয়ে আল্লাহ রাসূলের এই কলার মোবারক গিয়ে সে এভাবে ধরে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুও রাগান্বিত হন নাই, একটুও কষ্ট পান নাই। আল্লাহ রাসূল মুস্কি আসতেছেন, মুস্কি হেসে বলতেছেন, ভাই তোমার তো এখনো সময় আসে নাই, তোমার সময় আসার আগে তুমি যদি চাও আমি তোমাকে দিয়ে দিব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম না গরম? গরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি টানতাছে আর ঢুকাইতেছেন, টানতাছে আর ঢুকাইতেছেন। তাকে ধমক দিয়ে বললেন, এই আল্লাহ রাসূলের দুশমন, তুই কিভাবে পারলি আমাদের সবার সামনে রাহমাতুল লিল আলামিনের কলারের মধ্যে ধরতে? যদি এটা অনুমতির অপেক্ষা যদি না করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতির অপেক্ষা যদি আমার না করা হয়তো, তাহলে আমি এখনই আমার কোষ থেকে তরবারি ছুটিয়ে তোর গর্দানটাকে আমি তোর শরীর থেকে আলাদা করে দিতাম। আল্লাহ রাসূল এতক্ষণ মুস্কি হাসতেছিলেন। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেলেন। ওমর, তুমি এটা কি বলতেছো? সে আমার থেকে পাবে, সে আমাকে ধরার তার সেই অধিকার আছে। যাও, তাকে গিয়ে তোমার ঘর থেকে তাকে তার পরিমাণ যেটা পাওনা, সেই পাওনাটা তাকে দিয়ে দিবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদিকে সাথে হাতটা ধরে তাকে নিয়ে গেলেন। যাওয়ার সময় আল্লাহ রাসূল পিছন থেকে আবার ডাক দিয়ে বললেন, ও ওমর, তাকে তো তার পাওনা দিবাই, এর সাথে সাথে আরো 2 মণ বাড়িয়ে তাকে দিয়ে দিবা। কেন জানো? কারণ তুমি যে তার সাথে চোখ গরম করেছো, তুমি যে তাকে ধমকি দিয়েছো, এই ধমকি দেওয়ার কারণে জরিমানা স্বরূপ তুমি তাকে আরো 2 মণ বাড়িয়ে তাকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে তার হাত ধরে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে গিয়ে খেজুর মাপতেছেন, যেটা সে পাওনা সেটা তাকে দিয়ে দিল। আরো 2 মণ বাড়িয়ে সে তাকে দিয়ে দিল। ওই ব্যক্তি বলল, তুমি আরো 2 মণ বাড়িয়ে দিলা কেন?
তখন ওমরে ফারুক বলতেছেন, রাহমাতাল লিল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, আর এটাই হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে যে রসুলের প্রতি ভালোবাসা। তার কারণে, তার কথার কারণে আমি তোমাকে আরো 2 মণ বাড়িয়ে দিতেছি, কারণ তোমার সাথে আমি রাগান্বিত হয়েছি, চক্ষু লাল করেছি, আমি তোমার সাথে গরম হয়ে গিয়েছি, আর রাসূল আমাকে আদেশ করেছেন তোমাকে আরো 2 মণ বাড়িয়ে দেওয়ার জন্য, এই জন্য বাড়িয়ে দিতেছি। তখন সেই ব্যক্তি বলল, তুমি যে আমাকে দিতেছো, তুমি কি চিনো নাকি আমারে? তুমি কি আমার নাম জিজ্ঞাসা করবা না? তখন ওমরে ফারুক বলতেছে, তোমার পরিচয় জানার দরকার নাই, তোমাকে আমার চিনারও দরকার নাই, আমি তোমাকে দিতেছি, রাসূল আদেশ করেছেন, এত কিছু জানারও দরকার নাই। তাকে খেজুর দেওয়ার পরে ওমরে ফারুক বললেন যে, আচ্ছা বলো তুমি কে, তোমার নাম কি? তখন সে বলল, আমি গোলাম আল্লামা যায়েদ, আমি ইহুদিদের বড় একজন পণ্ডিত, আমি সেখান থেকে এসেছি আমার পাওনাটা বুঝে নেওয়ার জন্য। ওমরে ফারুক বলতেছে, তুমি যদি ইহুদিদের পণ্ডিত হয়ে থাকো, তুমি কি তাওরাত পড়ো নাই? তুমি কি তাওরাত পড়ে দেখো নাই রসুলের কি গুণাগুণ সেখানে লেখা হয়েছে? আল্লাহর নবীর কি সমস্ত গুণাগুণ, তার আলোচনা কি তাওরাতের মধ্যে নাই? তখন সে বলল, হা হা, নবীর সমস্ত আলামত এবং বর্ণনা, তার গুণাগুণ সব কিছু পড়েছি এবং সব কিছু আমি প্র্যাকটিক্যালে দেখেছি। একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে যিনি শেষ নবী হবেন তার মধ্যে ধৈর্য থাকবে, এমন ধৈর্য, এমন সবর যেটার কোনো সীমা নাই। সেটাকে পরীক্ষা করার জন্য আজকে আমি এখানে, আমার তারিখ আসার আগে আমি নবীর কাছে চলে এসেছি, তাকে আমি ধৈর্য পরীক্ষার জন্য তার কলার ধরেছি, যেটা দেখার ছিল সেটা দেখে ফেলেছি, আর আমার বুঝতে বাকি নাই তিনি হচ্ছেন শেষ নবী, তিনি হচ্ছে পয়গম্বর, তিনি হচ্ছে আখিরি নবী। ওমর, নবীর দরবারে আমি আবার যাব, কিন্তু যাওয়ার আগে আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। এই ছিল নবীর ধৈর্য, সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে তো সেই ধৈর্য নাই। আমাদের যদি কোনো নেতারে কলার ধরে, তাহলে তার বাঁচার উপায় আছে? হ্যাঁ, যে কোনো নেতারে ধরলে বাঁচার উপায় আছে? কথা বলেন না কেন, আছে? করবি না, সাথে সাথে ধরে ফেল। কলার তো দূরের কথা, চোখ যদি বড় করে তখনই কিন্তু অন্যান্য কর্মীরা ধরে ফেলবে। নেতা আছে, সেই নীতি নাই। কোরআন আছে, কিন্তু সেই সুর নাই। আছে, কোরআনের সেই রূহ নাই, সেই গান নাই, সব হারিয়ে গেছে। সব কিছুই আছে, কিন্তু সেই ইমানি রুহানিয়াত, ইমানের যেই নূর, সেই নূর হারিয়ে গেছে আমাদের থেকে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কাফেরদেরকে বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে ডাক দিয়ে বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, ধৈর্য ধারণ করো। ইমানদারদেরকে ডাক দিয়ে বলছে, ইমানদারদেরকে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, আল্লাহ তাআলা তো নির্দেশ করেছেন ধৈর্য ধরতে, তাহলে তোমরা ধৈর্য কোথায় ধরবা? কোথায় কোথায় ধৈর্য ধরবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় 1 নম্বরে বলতেছেন, তোমরা ধৈর্য ধরবা সর্বপ্রথম ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করো। কোথায় ধরতে বলছেন? ইবাদতের মধ্যে তোমরা ধৈর্য ধারণ করো। কিন্তু আমাদের ইবাদত আর আগের আমাদের পূর্বপুরুষদের ইবাদত এক না। তারাও ইবাদত করেছেন, আমরাও ইবাদত করি। তারাও সেজদা দিয়েছেন, আমরাও সেজদা দেই। তারাও রুকু করেছেন, আমরাও রুকু করি। তারাও যাকাত দিয়েছেন, তারাও হজ করেছেন। তারাও রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি। আমরাও যাকাত দেই, হজ করি। কিন্তু তাদের ইবাদতের মধ্যে যেই ধৈর্য ছিল, যেই বিনয় ছিল, যেই খুশু ছিল, আমাদের মধ্যে তা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করতেন, অনেক সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেন, মনে হয় রাসূল সেজদার মধ্যেই দুনিয়া থেকে চলে গিয়েছে। আম্মা জান এই জন্য মাঝে মাঝে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আল্লাহ রাসূলের পায়ের গোড়ালির মধ্যে এইভাবে
একটু লাড়া দিতেন, নাড়া দিয়ে দেখতেন, তখন আল্লাহ রাসূল পাটাকে একটু নাড়ায় বুঝাইতেন, আয়সা আল্লাহ তাআলা এখনো আমাকে মেহমান বানায় নাই, আল্লাহর কাছে আমাকে এখনো ডাক দেয় নাই, আমি আসি। আল্লাহ রাসূল এমন কিয়াম করতেন, করতে করতে পা মোবারক, ওনার এই পা মোবারক, এই পায়ের পিশি এগুলা ফুলে যেত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তারাও কোরআন পড়েছে, আমরাও কোরআন পড়ি, তারাও নামাজ পড়েছেন, নামাজের মধ্যে কোরআন পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন। এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের ইমাম নুমান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি, অনেকে তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। 40 বছর, একদিন নয়, 2 দিন নয়, টানা 40 বছর এশারের ওযু দিয়ে যিনি ফজরের নামাজ আদায় করেছেন। আমাদের জীবনে কয়দিন রেকর্ড আছে যে আমরা এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছি? আমরা তো অনেক সময় রাত্রি জাগরণ করি, যেমন শবে বরাতের রাত, শবে কদরের রাত্রে, কিন্তু ওই সময় তো এরকম রেকর্ড নাই যে এক ওযু দিয়ে এশার পড়ার পরে ফজর পড়েছি। আমরা জাগি ঠিক, ইবাদতের উদ্দেশ্য জাগি, কিন্তু আমাদের তো পুঙ্খানু ইবাদত হয় না, পুঙ্খানু ইবাদত আমাদের হয় না। কত ধরনের আমাদের মাসগুলিয়াত চলে আসে, আড্ডা, ওই রাতের মধ্যে আড্ডা চলে আসে, ওই রাতের মধ্যে এটা চলে আসে, সেটা চলে আসে, কত কিছু চলে আসে। একদিনও নাই যে আমরা দেখাইতে পারবো যে না এক ওযু দিয়ে আমি একটা রাত এশার এবং ফজর নামাজ এক ওযু দিয়ে আমি আদায় করেছি। কিন্তু তারা একদিন নয়, 2 দিন নয়, 40 বছর এরকমভাবে তারাও ইবাদত করেছেন। তাদের সেই ধৈর্য ছিল ইবাদতের মধ্যে, খুশু ছিল, কিন্তু আমাদের মধ্যে নাই। আমরা সব জায়গায় ধৈর্য ধারণ করি, রাস্তায় জ্যামে পড়েছি, ধৈর্য ধারণ করতেছি, ব্যবসার মধ্যে ধৈর্য ধারণ করতেছি, চাকরির মধ্যে ধৈর্য ধারণ করতেছি, ঘরের মধ্যে ধৈর্য ধারণ করতেছি, কারেন্ট নাই, ঘরে বসে আছি, ধৈর্য ধারণ করতেছি। কিন্তু মসজিদে আসলে জুমার দিন একটু যদি দেরি হয়, বারবার খালি ঘড়ির দিকে তাকায়, ঠিক কিনা বলেন? রমজান মাসে বারবার ঘড়ির দিকে তাকায়, দেখি প্রথম হাফেজ সাহেব 10 রাকাত পড়াইলো কয় মিনিটে, দ্বিতীয় হাফেজ সাহেব 10 রাকাত পড়াইলো কয় মিনিটে। মিয়া কথা কন নাকে, ঠিক কিনা বলেন? অবাস্তব কিছু বলতেছি? আরে এটাগুলো তো আমাদের স্বভাবই তো বলতেছি, আমাদের কথাই আলোচনা করতেছি। আমার খেয়ালে, এটা আমার নিজের ব্যক্তিগত, এটা কোনো শরিয়া না, এটা কোনো কিচ্ছু না, সুন্নত মুস্তাহাব কিচ্ছু না। আমার খেয়ালে নামাজের সময়, যেমন বিশেষ করে জুমা এবং তারাবির সময়, সামনে থেকে ঘড়ি খুলে ফেলা উচিত। নামাজ শেষের পরে ঘড়ি লাগাই দেন, যাতে কোনো মুসল্লি ঘড়ির দিকে তাকাইতে না পারে। কারণ এই ঘড়ি থাকার কারণে তার খুশু নষ্ট হয়ে যায়। বারবার তাকায় কত মিনিট লাগলো, জুমার সময় বারবার তাকায় কত মিনিট সময় লাগলো, হুজুরের বয়ান কতক্ষণ করলো, মোনাজাত কতক্ষণ করলো, এই সময়টা আমাদের মধ্যে নাই, এই ধৈর্য আমাদের মধ্যে নাই। কিন্তু দোকানদারি করতেছি, ধাঁটছে দোকানদারি করতেছি, রাত্রের 1টা 2টা, তখন ধৈর্যের সাথে বসে আছি, ঘন্টাকে ঘন্টা বসে আছি, সমস্যা নাই, টাকা আসতেছে, ওইটা বাকি তো, এই জন্য এটা আমার মনের ভিতরে লাগতেছে না, আল্লাহ তো এটা বাকি রাখছে, এই জন্য আমার মনের ভিতরে লাগতেছে না। এই জন্য আল্লাহ রাসূল এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, তোমরা ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করো। ইবাদত যখন করবা তাড়াহুড়া করো না, তাড়াহুড়া করলে সেই ইবাদত আল্লাহর কাছে, যেই ইবাদতে ধৈর্য নাই, সবর নাই, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হাজী ইমদাদুল্লাহ মক্কি মুহাজির রহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলতেছে, আমি তো নামাজের মধ্যে অনেক কিছু ভুলে যাই, নামাজ সেজদা কয়টা করলাম, রুকুর মধ্যে তাসবিহ কয়বার পড়লাম, সূরা ফাতিহার পরে কোন সূরা মিলাইলাম, আমি অনেক কিছু ভুলে যাই, এটার ওষুধ কি হতে পারে? হাজী ইমদাদুল্লাহ মক্কি মুহাজির রহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি ওযুকে খুজুর সহিত আদায় করো। ওযু যখন করবা তখন ধীরস্থিরের সহিত খুব মনোযোগ সহকারে ইবাদত মনে করে যখন তুমি কুলি করবা, তখন চিন্তা করবা যে আমার জবান দিয়ে যে গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলো আমি পরিষ্কার করছি। যখন নাকে পানি দিবা তখন চিন্তা করবা আমার নাক দিয়ে, যখন মুখ ধুইবা
তখন আমার মুখ দিয়ে কান দিয়ে যে সমস্ত গুনাহের কথা শুনছি, এই সমস্ত গুনাহগুলো ঝরতেছে। যখন যেই অঙ্গ প্রত্যঙ্গ তুমি ধুইবা, এগুলা কল্পনা করে করে এবং মনে মনে ইস্তেগফার করবে, আল্লাহ এই অজুর মাধ্যমে আমার গুনাহগুলো আমি ঝরাইতেছি। এবং এই অজু করার পরে 2 রাকাত তুমি তাহিয়াতুল অজু তুমি আদায় করো, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন ওই অজুর বরকতে তোমার নামাজও কবুল করেছেন। তুমি যখন তওবা করবা, আল্লাহ তাআলা তোমাকে মাসুম বানিয়ে দিয়েছেন। আমরা কয়জনে আছি ও যখন অজু করি এই কথাগুলো চিন্তা করি? নামাজের মধ্যে খুশুখুজু আনার জন্য অজুর মধ্যে আগে খুশুখুজু আনতে হবে। আল্লাহ রাসূল সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, অজুর পবিত্রতা আমাকে তুমি দান করো, অজুর মধ্যে খুশুখুজু তুমি আমাকে দান করো। আল্লাহ রাসূল এই কথা সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন। তো এই জন্য নামাজের খুশুখুজু আনতে হলে অজুর খুশুখুজু আনতে হবে। যাকাতের মধ্যে খুশুখুজু আনতে হলে আপনাকে আপনার মালের মধ্যে পরিশুদ্ধতা আনতে হবে, ওইখানে আপনার খুশুখুজু আনতে হবে। আপনি কামাই করলেন হারাম, যাকাত দিলেন পবিত্র একটা জিনিস, তাহলে আপনার এই যাকাত আদায় হবে না। এই জন্য যেই কোনো ইবাদত করব ধৈর্য সহকারে, রুকুটা দিব ধৈর্য সহকারে, কিয়ামটা করব ধৈর্য সহকারে, যখন কোরআন পড়ব খুশুখুজুর সহিত ধৈর্য সহকারে কোরআন পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিতেছেন, 1 নম্বরে তো ইবাদতের মধ্যে তোমরা ধৈর্য ধারণ করবা। 2 নাম্বার হচ্ছে যখনই কোনো গুনাহ সামনে চলে আসবে, গুনাহ করতে মনে চাইবে, তখন তোমরা নিজের নফসের প্রতি তোমরা ধৈর্য ধারণ করবা। মনের মধ্যে আসলো যে তুমি একটা গুনাহ করবা, বন্ধু বান্ধব নিয়ে তুমি চিন্তা করলা যে আমি আজকে হলে যাইব, হলে গিয়ে আমি সিনেমা দেখব, টিকিটও কাটা হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে। যখন তুমি ঢুকবা চিন্তা করলা আজকে যদি হলে যাই আর এই অবস্থায় যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবেন। এই কথা চিন্তা করে সাথে সাথে তুমি টিকিটটা কেটে ফেলে চলে আসলা। চিন্তা করলাম মোবাইলের মেমোরির মধ্যে তুমি ল্যাংটা ছবি ভরলা, নেকেট পড়লা, যেগুলো আজকে রাত্রে গিয়ে বাসায় গিয়ে দরজা বন্ধ করে মাথার উপরে কাঁথাটা দিয়ে কানে হেডফোন দিয়ে আমি এই নগ্ন ছবিগুলো দেখব, ভিডিও দেখব, এই কথা তুমি মনে মনে চিন্তা করলা এবং সেগুলোকে মোবাইলের মধ্যে লোড করলা। আর যখন তুমি ঢোকার আগে চিন্তা করলাম, হায় রে, আমি যদি এই উলঙ্গ ছবি দেখা অবস্থায় যদি মৃত্যুবরণ করি, তাহলে তো আমার চোখটা নাপাক হয়ে গেল, আমার কলবটা নাপাক হয়ে গেল, আমার সব কিছু নাপাক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে ডাক দিবেন হাশরের ময়দানে, আমি তো নাপাক অবস্থায় উঠব, তখন নাপাক অবস্থায় থাকার কারণে জাহান্নামে দিয়ে দিবে। আর এই ভয় যখন তোমার অন্তরে আসবে, সাথে সাথে মোবাইল থেকে সব ধরনের অশ্লীলতা, সব ধরনের খারাপ ভিডিওগুলো তুমি ডিলিট করে দিলা। দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ডিলিট করার কারণে, অন্তরের উপরে ধৈর্য ধারণ করার কারণে তোমার গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। ওই গুনাহগুলোকে মাফ করে গুনার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেকির পাল্লাগুলোকে ভারী করে দিয়েছেন। আল্লাহর নবী ঘর থেকে বের হয়েছেন সাহাবীদেরকে নিয়ে, আচমকা এক বেগানা নারীর দিকে তার চোখ চলে যায়। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা একটু দাঁড়াও, আমি ঘর থেকে আসতেছি। সাথে সাথে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে এক বিবিকে ডাক দিলেন। বিবিকে ডাক দিয়ে আল্লাহ রাসূল প্রয়োজন মিটালেন, মিটিয়ে তারপরে আবার সাহাবা ইকরামদের কাছে আসলেন। এসে বলতেছেন, ও সাহাবীরা, আমি ভিতরে কেন গেলাম জানো? আচমকা আমার এক নারীর দিকে আমার চোখ চলে গিয়েছে, আমি এই জন্য সাথে সাথে আমি ভিতরে গেছি, আমার বিবির সাথে আমি আমার প্রয়োজনকে মিটিয়েছি। কারণ হচ্ছে আমি আমার প্রয়োজনটা মিটানোর কারণে আমার অন্তরটাও পরিশুদ্ধ হয়ে গেল এবং আমার চোখটাও যেন অবনীত থাকে। আপনারা এটা আবার অন্যটা ধারণা করেন না যে আল্লাহ রাসূল কোনো নারীর দিকে তাকায় তার গুনাহের কল্পনা মনের মধ্যে জাগবে। আল্লাহ রাসূল তো মাসুম ছিলেন, সমস্ত নবীরা মাসুম, তাদের অন্তরের মধ্যে গুনাহের কল্পনাও আসে না, গুনাহ করার কোনো চিন্তাই আসে না। এটা কেন করছেন? এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল এই কাজটা করেছেন।
যে তোমাদের অন্তরের মধ্যে যখন তোমরা কোনো গুনাহের কল্পনা আসবে তখন তোমরা সেটার উপরে অটল থাকবা, গুনাহ করবা না। মনকে বুঝাবা যে না, এই গুনাহ করলে আল্লাহ নারাজ হবে, আর এই গুনাহ যদি ছাড়ি তাহলে শয়তান নারাজ হবে। তাহলে আমি কাকে নারাজ করব? শয়তানকে নারাজ করব, আর খুশি করব একজনকে, তিনি কে? রাজি আছি ইনশাআল্লাহ? গুনাহ ছাড়লে আল্লাহ তাআলা সেটার উপরে পুরস্কারও দেন। আপনি গুনাহ করতে করতে আপনার অন্তরকে কালো করে ফেলেছেন, কিন্তু একটা গুনার উপরে আপনি ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলা আপনার পিছনে গুনাহ মাফ করবেন। এক জালিম ছিল, মানুষের উপরে সবসময় জুলুম করত, নির্যাতন করত। এক মহিলাকে প্রস্তাব করেছে, তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে প্রস্তাব করেছে ওর সাথে সে জিনা করবে। সেই মহিলা অপারগ ছিল, অপারগতার কারণে তার সাথে জিনা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। দুইজনে যখন জিনা করার জন্য পুরোপুরি প্রস্তুত, ওই জালেমও প্রস্তুত আর ওই নিরুপায় নারীও প্রস্তুত। এর আগ মুহূর্তে ওই নারী কান্না করতেছে, ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছে। ওই জালেম জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দি, আমি তো তোমাকে জোর করে আনি নাই, তোমার সম্মতিতে তোমাকে আনছি। কত নারীর সাথে আমি এরকম ভাবে জিনা করেছি, কেউ কোনোদিন কোনো কিছু বলে নাই, কেন তুমি আজকে কান্না করতেছো, কি হয়েছে? ওই নারী নিজ থেকে একটাই কথা বললেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। ও আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। আজকে আমি এটা করতেছি নিরুপায় হয়ে, আমি তো এই কথা চিন্তা করতেছি, এই জিনা করার সাথে সাথে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমি কেমনে এই চেহারা নিয়ে দাঁড়াবো, কেমনে আমি আমার এই নাপাক অন্তর নিয়ে দাঁড়াইবো। আমি যদি নাপাক অন্তর নিয়ে দাঁড়াই, আল্লাহ তো জাহান্নামের ফয়সালা করে দিবেন। ওই যুবক, ওই জালেম এই কথা শোনার সাথে সাথে তার ভিতরেও আল্লাহ তাআলার ভয় ঢুকে গেল। সাথে সাথে সে ওই মহিলার উপর থেকে উঠে সাথে সাথে সে কাপড় পরে নিল, মহিলাকেও কাপড় ছুঁড়ে দিল। গুনাহটা সে আর করলো না। কিছুদিন পরে ওই জালেম ইন্তেকাল করলো। জালেম ইন্তেকাল করার পরে এলাকাবাসী সবাই খুশি, সবাই আনন্দিত। দেখবেন যে এলাকার মধ্যে যেগুলো ত্রাস সৃষ্টি করে, যেগুলোকে মানুষ ভয় পায়, যেগুলোর জুলুমকে ভয় পায়, নির্যাতনকে ভয় পায়, এগুলো যদি ঘুমায়া থাকে মানুষ খুশি। কোনো জালেম এলাকার ত্রাস সৃষ্টি করে, যেই বয়সের হোক, জোয়ান বয়সের হোক আর বৃদ্ধ বয়সেরই হোক, এলাকার মধ্যে যদি কোনো জালেম থাকে, এগুলো যদি ঘরে ঘুমায় থাকে তাহলে মানুষ শান্তি পায়। এই ঘুমায় থাকুক, এই যেন বাহিরে না আসে। মানুষ এমনও বলে এই যেন মসজিদে না আসে, মসজিদে আসলে এজালায়। ঠিক কিনা বলেন? মানুষ এই দোয়া করে। এক বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখে রাস্তার পাশে এক জালেম ঘুমাইতেছে। বুজুর্গ বলতেছেন, আল্লাহ, এ যদি সারা জীবনের জন্য ঘুমাই যাইত তাহলে এলাকার মানুষগুলো শান্তি পেত। আল্লাহর কাছে দোয়া করতেছে বুজুর্গ, যে আল্লাহ, এরে তো তুমি ঘুম দিছো সাময়িকের জন্য, এরে তুমি যদি সারা জীবনের ঘুম দিয়ে দাও তাহলে মানুষগুলো আরাম পাইব। তো এরকম দোয়া যারা জুলুমের শিকার সবাই এই দোয়াগুলো মনে মনে করে, আল্লাহ, এরে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য না, চিরজীবনের জন্য এরে ঘুম পাড়ায় দাও। আর ওইখান দিয়ে ওই জালেম তো ইন্তেকাল করছে। যে জালেম ওই গুনাহ থেকে বেঁচে আসছে, সম্ভবত তার নামটা কিফিল হবে। এই কিফিল নামক জালেম যখন ইন্তেকাল করলো, এলাকাবাসী খুব খুশি। সবাই তাদের অন্তর থেকে একটা চাপা কষ্ট, চাপা পাথর তাদের অন্তর থেকে উঠে গেছে। এলাকা থেকে কি যেন একটা বোঝা সরে গেছে, সবাই খুশি, সবাই আনন্দিত। তো তারে দেখার জন্য তার ঘরে গেছে। তার ঘরে গিয়ে কুদরতিভাবে দেখে, কুদরতিভাবে তার ঘরের মধ্যে লেখা, এই তোমরা এরে জালেম বইলো না, তোমরা এরে গুনাহগার বইলো না। এই আল্লাহর বান্দা সে জালেম ছিল, কিন্তু মৃত্যুর আগে এমন এক নেক কাজ করেছে, এমন এক কাজ করেছে, তার গুনাহ করে নেই, সে ধৈর্য ধারণ করেছে। ধৈর্য ধারণ করার কারণে সেই গুনাহ থেকে বেঁচে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্য ধারণ করার কারণে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ এখনো আছে না নাই? আমরাও যদি ধৈর্য ধরি তাহলে আল্লাহকে আমাদেরকে মাফ করবে না? ইনশাআল্লাহ মাফ করবে। কেন মাফ করবে না? আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম,
আল্লাহ গফুর, আল্লাহ মাফ করবেন। আল্লাহ মাফ করলে আল্লাহর বিন্দু মাত্র লস হবে না। তো মাফ চাওয়ার মতো মাফ চাইতে হবে, মাফ চাওয়ার মতো মাফ চাইতে হবে, এবং ধৈর্য ধারণ করার মতো ধৈর্য ধারণ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? গুনাহের কাছ থেকে ধৈর্য ধারণ করা। মোবাইলের মধ্যে গুনাহ করব না, চিন্তা করবেন আয় হায় যদি গুনাহ করতে করতে যদি মৃত্যু হয়, আল্লাহর কাছে কি জবাব দিব? মানুষ থেকে আপনি অকারণ করে, আপনি জুলুম করে টাকা হাতিয়ে নিতেছেন। আপনি চিন্তা করবেন হায় রে, এখন যদি মরি তাহলে তো এই ব্যক্তির বদদোয়াটা নিয়ে আমি মরতেছি, আমার তো আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। এই কথা চিন্তা করবেন। গুনাহের আগে চিন্তা করবেন খোদার কাছে গিয়ে কি জবাব দেব আমি। তখন দেখবেন কোনো গুনাহ আপনার দ্বারা হবে না, কোনো অকারেন্স আপনার দ্বারা হবে না, কোনো জুলুম আপনার দ্বারা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরেকটা কাজে ধৈর্য ধারণ করা। যখন কোনো বিপদ আসবে, বিপদের সময় ধৈর্য ধারণ করব, আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কাছে বিপদ আসবে, হঠাৎ করে দেখবা যে তোমার একটা সন্তান মৃত্যুবরণ করেছে, হঠাৎ করে দেখবা তোমার মা দুনিয়ার মধ্যে নাই, হঠাৎ দেখবা তোমার স্ত্রী দুনিয়ার মধ্যে নাই, হঠাৎ দেখবা তোমার সুস্থ স্বামী তোমাকে ছেড়ে চলে গিয়েছে, হঠাৎ দেখবা যে তোমার ব্যবসায় লস হয়েছে, হঠাৎ দেখবা তোমার চাকরি চলে গেছে, হঠাৎ দেখবা তোমার ঘরের মধ্যে আগুন লেগেছে। যত কিছুই আসুক না কেন, সব সময় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করবা। এগুলো তোমার কাছে আসছে তোমাকে পুরস্কার দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করতেছেন। এই পরীক্ষার মধ্যে তুমি ধৈর্যের পরিচয় দাও, আল্লাহ তাআলা তোমার জন্য পুরস্কার রেখে দিয়েছেন। আর যদি তুমি অধৈর্য হয়ে যাও তাহলে তুমি ঈমান হারা হয়ে যাইবা, আর ঈমান হারা হয়ে গেলে তুমি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন দুইজনে। এই ফেরেশতা, ওই গ্রামের মধ্যে দুইজন বান্দা মরবো আমার, এক বান্দা হইতেছে জাহান্নামী, আরেকজন হইতেছে জান্নাতি। তো ওই যেই জাহান্নামী বান্দা কাফের, ও মৃত্যুর আগে মাছ খাইতে চাইছে। ছেলেরা জিজ্ঞাসা করতেছে, বাবা কিছু খাইবা? বলতেছে হ্যাঁ খাবো। আমারে একটা মাছ আইনা খাওয়া ওই নদীর থেকে ধইরা। কিন্তু ওই যেই নদীর থেকে মাছ খাইতে চাইছে ওই নদীর মধ্যে মাছ নাই। আল্লাহ তাআলা ফেরেশতারে হুকুম করছে, ওই ফেরেশতা অমুক জায়গা থেকে মাছ আইনা ওরা যখন জাল পাতবে জালের মধ্যে মাছটা দিয়ে দিবা, যাতে করে আমার এই বেঈমান বান্দা খাইতে পারে মরার আগে। আর আরেক মুমিন বান্দা সেই মৃত্যুর আগে বলতেছে আমি জাইতুনের তেল দিয়ে রুটি খাবো। ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা যাও, আমার ওই মুমিন বান্দা জাইতুনের তেল দিয়ে রুটি খাইতে চাইছে, তোমরা গিয়ে ওই জাইতুনের যে পাত্রটা এটা ছিদ্র করে দাও, যাতে করে এগুলো পড়ে মাটির মধ্যে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই জন্য মৃত্যুর আগে জাইতুন তেল দিয়ে রুটি খেতে না পারে। বিষয়টা আজীব লাগলো না? কথা কয় নাকি? আজীব লাগছে? আশ্চর্য না? একজন বেঈমান রে আল্লাহ তাআলা মাছ আরেক জায়গাতে ধইরাই না খাওয়াইতেছে, আর মুমিন বান্দারে বলতেছে যে না, ওর শেষ যে চাহাত এটা আমি পূরণ করব না। ফেরেশতারা আজীব হয়ে জিজ্ঞাসা করলো, গো আল্লাহ এটা আপনি কেন করলেন? ওটা তো আপনার প্রিয় বান্দা, তারে বঞ্চিত করলেন। আর যে আপনার প্রিয় না তারে আপনি খাওয়াইতেছেন, তার মনের আশাকে পূরণ করে দিতেছেন। আল্লাহ বলতেছেন আমি এই জন্য একজনের আশা পূরণ করতেছি, আরেকজনের আশা আমি পূর্ণ করতেছি না। কারণ হচ্ছে আমার এই মুমিন বান্দা, তার আশা আমি পূরণ করতেছি না। এই জন্য দুনিয়ার মধ্যে তার টুটা পাটা কিছু ভুল আছে, এই ভুলগুলো আমি তার এই আশাকে পূরণ না করে তার এই ভুলগুলো ক্ষমা করে দেব। আর হাসরের ময়দানে যখন আমি তাকে জান্নাতের চাবি দিয়ে দেব সবার সামনে, যাতে করে ওই যে কাফের বান্দা সে যেন দাবি করতে না পারে। কারণ হচ্ছে এই দুইজন একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছিল, একজন অসহায় মানুষকে দুইজনেই সাহায্য করছে। কি করছে? সাহায্য করছে এক ব্যক্তিকে। এই মুমিন বান্দাও সাহায্য করছে, কাফের এই ব্যক্তিও সাহায্য করছে। তাহলে দুইজনে আমার কাছ থেকে পাওনা, আমি এই পাওনাটাকে কাফেরকে দুনিয়ার মধ্যে দিয়ে দেব।
আর এই মুমিন বান্দাকে হাশরের ময়দানে তার হাতে জান্নাতের চাবি তুলে তাকে পাওনা মিটিয়ে দেব, যাতে করে যখন আমি হাশরের ময়দানে তাকে জান্নাতের চাবি দেব তখন সে যেন দাবি করতে না পারে। আমি তাকে বলবো, তুমি যেই নেক কাজ করেছিলে ওই নেক কাজের বদলা দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছি, হাশরের ময়দানে তোমার কোনো বদলা নাই। হাশরের ময়দানে আমার মুমিন বান্দাকে আমি বদলা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিপদ আসলে ধৈর্য ধারণ করব কার উপরে? আল্লাহর উপরে। তাহলে আজকের আলোচনা থেকে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল 3টা জায়গায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন। এক হচ্ছে ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা, 2 হচ্ছে গুনাহের মধ্যে ধৈর্য ধারণ করা, 3 হচ্ছে যখনই কোনো মুসিবত আসে তখনই ধৈর্য ধারণ করা। আমরা যদি এই 3টা ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত দুনো জায়গাতে আমাদেরকে সফল কাম করবেন। যে কথাগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।